অসুস্থ শরীর নিয়ে আজকে মেহমানদের জন্য ভিন্ন রকমের রেসিপি বানালাম। আবার কেউ ভাববেন না যে মেহমানদেরকে দেখে আমি অসুস্থ হয়ে গেছি, উল্টায় মেহমানরা আমার দাওয়াত খেতে খেতে অসুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও শুরুতে আমি বলে দেই 2 দিন আমি কেন ব্লগ আপলোড করি নাই, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, পাশাপাশি ইনায়ারও অনেক ঠান্ডা। এখন আগের থেকে অনেক বেটার আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভয়েসটা শুনলে বুঝতে পারবেন যে প্রপার ভাবে এখন আমি সুস্থ হই নাই। এবার বলি এত অসুস্থ থাকার মাঝেও এত আয়োজন কেন। আজকে আমাদের বাসায় একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম, তো একটু পরে হচ্ছে গেস্ট আসা শুরু করে দিবে। আমার বাসায় দেখবেন কদিন পর পরই গেস্ট আসে। আমি আমার সাধ্য মতো যতটুকু পারি চেষ্টা করি মেহমানদেরকে ভালোভাবে আপ্যায়ন করার জন্য। মানুষটা আমি বয়সে শূন্য হতে পারি, কিন্তু আমার ইচ্ছা আগ্রহ অনেক বিশাল। এখন যে বয়সটা ইনার চলতেছে, ইনার আমাকে যে কাজগুলো করতে দেখবে সেগুলোই শিখবে। ছোটবেলা থেকে আমার বাবার বাসায় অল টাইম মেহমান যাতায়াতের উপরে থাকতো, ইভেন এখন পর্যন্ত। তো দেখতাম আমার আম্মু এটা খুব পরিমাণে এনজয় করতো। তো মেইনলি আম্মুকে দেখতে দেখতে আমার এই জিনিসটা শেখা, তাই মেহমান আসার কথা শুনলে আমার প্রচুর পরিমাণে খুশি লাগে। তো আজকে আমি রান্না করতেছি গরুর মাংস আর সবজি মিক্স করা একটা ল্যাটকা খিচুড়ি। আপনারা একটা জিনিস ভুলে গেছেন, আমার কিন্তু ঠিকই মনে আছে 17 জানুয়ারি আমি একটা পোস্ট করেছিলাম, যেটাতে আমি লিখেছিলাম ক্যাপশনে যে 5 মাসের ভিতরে আমি শুকিয়ে যাব, মানে মে মাসের ভিতরে। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু আমার সেই রাস্তা অনুসরণ করে হাঁটতেছি। জিএলএইচ ম্যাজিক্যাল স্লিমিংটা যেহেতু আমি খাচ্ছি, তাহলে তো আর কোনো ব্যাপারই না আমার জন্য। এটা এক এক করে সবকিছু দিয়ে নিচ্ছি, আর আজকে আমি রেসিপিটা শেয়ার করতেছি না। এই রেসিপিটা আমি আরেকদিন শেয়ার করব। যদিও এই রেসিপিটা আমি আগে একবার পেজে শেয়ার করেছিলাম যখন ইনায়া পেটে ছিল, বাট এবার হচ্ছে আবার শেয়ার করব নতুন করে আরেকদিন যখন বানাবো। খিচুড়ি হতে হতে আরেক চুলায় হচ্ছে আমি আরেকটা রেসিপির জন্য সবকিছু রেডি করে ফেলতেছিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতেছিলাম, জানি পাতিলের তলায় লেগে না যায়। গেস্টরা আসতে আরো 2.5 ঘন্টার মতো লাগবে, তো ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে, তাহলে এই ফাঁকে আমি আরেকটা আইটেম বানাই ফেলাই। সেটা হলো চিকেন স্যান্ডউইচ। নোবেলের জন্য অল টাইম যেহেতু আমার পিজা, পাস্তা, মিট বক্স এগুলো বানানো লাগে, তো অল টাইম বাসায় সবকিছু থাকে, তাই ভাবলাম যে গেস্টরা যখন আসবে তখন তাদেরকে একটু খেতেও দিতে পারবো, তাহলে বানাই ফেলি। তো আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে সবকিছু পারফেক্ট আছে কিনা। অলরেডি এক এক করে সবাই আসা স্টার্ট করে দিচ্ছে। আপনাদের ইনায়া সোনা বেশি মানুষের মাঝে থাকতে খুবই পছন্দ করে। সবাই অবশ্যই মাশাআল্লাহ লিখবেন ইনায়াকে দেখে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের ইনায়া সোনাও কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, যেহেতু এসে বসছে। ডিনার টাইম ওরও দেরি আছে, তো বাসায় যা যা ছিল আমি পাটিসাপটা বানিয়েছিলাম, পাটিসাপটা বের করে দিয়েছি। তারপরে এখানে স্যান্ডউইচ ছিল, স্যান্ডউইচও খেতে দিছি, সাথে পেয়ারা দিছি, বড়ো দিছি, মানে অনেক কিছু খেতে দিয়েছিলাম। এরপর রাতে সবাই ডিনার করতে বসে পড়ে আমার হাতে ল্যাটকা খিচুড়ি দিয়ে। আসলে আমি এতক্ষণ যে গেস্ট গেস্ট বলতেছিলাম শুধুমাত্র আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু অনেকটা ফ্যামিলির মতনই, ধরতে গেলে ফ্যামিলি। আর আমাদের সবার সাথে বন্ডিংটাও মাশাআল্লাহ দিলে অনেক ভালো। যেহেতু নিজেদেরই মানুষ, তাই হচ্ছে নিজেরা নিজেদের মতনই হচ্ছে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, আমি হচ্ছে দাঁড়া দাঁড়া দেখতেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে খাটের পাশাপাশি হচ্ছে ফ্লোরিংও দিয়েছিলাম, যেহেতু আমরা মেয়েরা অনেকজন ছিলাম, তাই হচ্ছে বসে বসে গল্প করতেছিলাম। এদিকে দেখি যে আমার বোনটা ঘুমাই গেছে। তারপর আমরা এখানে বসে বসে যে কত রকমের খেলা খেলতেছিলাম, সেটা হচ্ছে বাচ্চাদের কবিতা নিয়ে। চাঁদের কপালে টিপ দিতে মুড়ো দেব, কালো গরু দুধ দেব, দুধ খাবার বাটি দেব, চাঁদের কপালে চাঁদ নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে ওই পারেতে। এরপরে মাঝখানে আমি একবার কফি বানাই সবার জন্য, এটার ফুটেজটা নিতে আমার মনে নেই। তো যাই হোক না কেন, তারপরে হচ্ছে আমি ভাবছি সবাইকে চিপস মাখা খাওয়াবো, এই জন্য হচ্ছে সবাইকে দিয়ে একটু কাজ করাচ্ছিলাম। সবার জন্য চিপস মাখা বানাতে গেছিলাম, কিন্তু এখানে দেখি যে আমি মাখাতে পারতেছি না। এরপর আমি চেঞ্জ করে বড় একটা গামলা নিয়ে আসলাম। তো এই আর কি, এই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ভ্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।